মূল মন্ত্র ছিল গণতন্ত্রের জন্য। যদি আমরা বলি বৈষম্যের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের সৃষ্টি, কেউ তার সব মানুষ চেয়েছে যে আমার ভোটে নির্বাচিত প্রতিনিধি করতে পারে। শেখ মুজিবুর রহমান নির্বাচনের জন্য কোনো আইন করেন নাই। তিনি আবারও কি বললেন, ভোট লাগবে না, সবাই একদল হয়ে যাবে, পত্রিকা চারটে রেখে সব বাদ দিয়ে বন্ধ করে দিচ্ছে। তো এরকম করে শেখ মুজিবুর রহমান যার কাছে আশা ছিল মানুষের, তিনি করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে স্বাধীনতার সময় ঘোষণা দেয় নাই, কেউ সুযোগ পেয়েছিলেন বিরোধিতা, আবার তিনি সুযোগ পেয়েছিলেন তারা স্বাধীনতার বারবার জায়গায় সুপ্ত কথা সেটা তারা না করার ফলে 17 বছরে কোনো জায়গায় যায়নি। বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতা জিয়াউর রহমানই আজকে আমরা দেখেছি যে জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা করেছেন। আবার তার বিধবা স্ত্রী, তিনি গৃহিণী ছিলেন, তিনি এসেই রাজপথ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। এরশাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করে পার্লামেন্টারি গভর্নমেন্ট তৈরি করেছেন। এই গণতন্ত্রের কথা বলতে মানুষ বলতে এই দুটো ছাড়া বাংলাদেশে কেউ গণতন্ত্রের কথা কোনো দল চিন্তা করে নাই। সব দলের পিছনে সিল আছে, বিএনপির সিল নাই। সব দল কি, যদি 71 সালের কথা বলি তাহলে আমাদের সব দল কথা বলতে পারে। একটি দল আছে না, সিল আছে, আছে না? জাতীয় পার্টির সিল আছে না? বিএনপির সিল কোথায়? বিএনপি অন্যায় করে নাই, ভালোভাবে দেশ চালিয়েছে, উন্নয়ন করেছে। বরিশালের উন্নয়ন দেখেন না? এই বিভাগ কে করেছে? বিশ্ববিদ্যালয় কে করেছে? সিটি কর্পোরেশন কে করেছে? বরিশাল মেট্রোপলিটন পুলিশ কে করেছে? বিমানবন্দর কে করেছে? এবং বোর্ড কে করেছে? ইঞ্জিনিয়ারিং কলেজ কে করেছে? সব উন্নয়ন। আওয়ামী লীগ এবং হাসিনা কি করেছে? দেখান দেখান দেখান। অন্য কোনো সরকার কিছু করছে কিনা? ভাই অন্তর্বর্তীকালীন সরকার তো কিছু করতে পারে দেশ আমি ঠিক মতো লাগছি, ভোটটা ঠিক মতো, কারণ আমরা জানি আগামী 500 বছরেও এই ডক্টর ইউনূস পদ বিশ্ব নেতৃবৃন্দ তাকে প্রাধান্য দিচ্ছে। এই জন্য তাকে দিয়ে আমরা ভালো একটা কাজ করাই নেব, মানুষের ভোটে নির্বাচিত সরকার। এবং 1 বছর যাবৎ রাজনীতির কোথায় কোথায় অসুবিধা আছে, এই 1 বছর যাবৎ তারা সেটা সংস্কার করবেন। যে এই বরিশালের উন্নয়ন করে গেছেন তিনি, এতগুলো উন্নয়ন সব করেছেন। আমার মনে করে সাজসজ্জার একটা সাজসজ্জার দিয়ে আমার সাথে তখন ভালো আমার সাথে সাজসজ্জার ব্যাপারে একটা ই হয়েছে যে কোন শহর বা সুন্দর হবে। আমরা করেছে বরিশাল শহরকে সবার সুন্দর করেছে। আমরা আলু জ্বালিয়ে আলুটাকে জ্বালিয়ে বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দিচ্ছি। ম্যাডাম খালেদা জিয়া তখন আলোচনা করছে যে আমি গণতন্ত্রকে দ্বিকক্ষ বিশিষ্ট কমিটি হবে।